আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন চিকেনের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন মশলা বা চিকেন মশলা। খুবই সহজ বানানো। তাহলে দেখুন আমি কি করে বানাচ্ছি। আমি এখানে 1 কিলোর চেয়ে বেশি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে 5 থেকে 6 বার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে একটা গামলাতে নিয়ে নিয়েছি। তারপরে এই চিকেনটাকে আমি কিন্তু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়েছি অল্প করে লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য, আর দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা ও একটু সানফ্লাওয়ার অয়েল। আপনার সাদা তেলও দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। আপনাদের হাতে যদি টাইম না থাকে আপনারা 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ আমি দিয়ে দিলাম সরষের তেল। আপনারা এটা কিন্তু যে কোনো অন্য তেলেও বানাতে পারেন। সরষের তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং একটু গরম মশলা। গরম মশলাতে নিয়েছি আমি 2টো কাঠ এবং কয়েকটা মিডিয়াম সাইজের এলাচ। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 500 মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সে বেরেস্তা যেমন করে আমরা ভাজি সেই বেরেস্তার মতো করে আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি। আমার এখানে 1 কিলো হচ্ছে বেশি মাংসের জন্য আমি কিন্তু এখানে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে হালকা ব্রাউন করে ভাজবো, খুব লাল করব না। ভাজার পরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা 2 থেকে 3 চামচ মতো। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষবো। বেশ ভালোভাবে কষার পরে আমি এখানে দিয়ে দিব আবার অল্প পরিমাণ লবণ, একটু হলুদ, সামান্য একেবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য কিন্তু, আর দিয়ে দিব বাড়িতে তৈরি ভাজা জিরের গুঁড়ো ও একটু ধনে গুঁড়ো। আমি যেহেতু প্রথমে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য এখানে কিন্তু পরিমাণ মতো লবণটা ব্যবহার করব। সব রকম দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে একদম কষিয়ে নিব। ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছিলাম, টমেটো বাটাটাকে দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে ভালোভাবে নাড়ব যতক্ষণ না টমেটো বাটাটার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এবং এর থেকে মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। ততক্ষণ পর্যন্ত টমেটো বাটাটাকে আমি কিন্তু কষাবো মশলার সাথে। এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এইবার যে ম্যারিনেট করা ছিল মাংসটা আধ ঘন্টার জন্য, সেই মাংসটা আমি কিন্তু দিয়ে দিলাম। মাংসটা দিয়ে নাড়াচাড়া করব। তারপর বাটিটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দিলাম। একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আমি ঝাল খাই না বলে আমি অল্প লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনারা অবশ্যই লঙ্কাটা কম বেশি করে নেবেন। এরপরে আমি ভালোভাবে নাড়ার পরে গ্যাসের আঁচটা একেবারে লো করে দিব এবং দিয়ে দেব 3 চামচ পরিমাণ টক দই। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং তাতে একটু পানি দিয়েছি। টক দইটা খুব ঘন ছিল তার জন্য। যখনই টক দই দিব তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবো, কারণ আমি এর আগে টমেটো বাটা দিয়েছি, তো টক দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে একদম টমেটো বাটার টক দইটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো আছে এখনও। এরপরে যখন হালকা ফুটতে লাগবে মাংসটা তখন আমি দিয়ে দিব মিক্স মশলা এবং সামান্য মৌরি গুঁড়ো, ভাজা মৌরি গুঁড়ো। আমি এটা বাড়িতে করে নিয়েছি। তারপরে ভালোভাবে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতো পানি। আপনারা যদি ভাবেন যে আমি এখানে গ্রেভি রাখবো না, রুটি বা পরোটার সঙ্গে খাবো, তাহলে আপনারা এখানে পানি নাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু এটা ভাতের সঙ্গে পরিবেশন করব আজকে, আমি তার জন্য এখানে 1 গ্লাস মতো পানি দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে কিছুক্ষণ ধরে আমি কিন্তু মাংসটাকে ফুটাবো। শেষের দিকে আমি তখন দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো এবং ধনে পাতা কুচি। এই যে আমার মাংস ফুটছে,
এরকম করে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতো মাংসটাকে ফুটাবো। মাংসটা ফুটে এসছে, তারপরে দেখতে পাচ্ছেন অনেকটাই বেশ ঘন হয়ে এসছে। এইবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিব, কারণ ঠান্ডা হয়ে অনেকটাই গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সহজে আমার তাহলে হয়ে গেল চিকেন মশলা, কত লোভনীয় লাগছে দেখতে। আমার এই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।